প্ল্যানোফিক্সের গুরুত্ব এই লেবু গাছের উপর এতটা হতে পারে এটা আগে জানতে কি? এই ভিডিওটা দেখার পর তুমি এখনই ছুটবে ঔষধের দোকানে এই প্ল্যানোফিক্স কিনতে আর গাছে স্প্রে করতে। গবেষকরা কেন এই পিজিআর ব্যবহার করতে বলছেন? ফুল ঝরে যাচ্ছে কেন, এর কারণটা জানবো না? এর থেকে বেশি মেশাতে যেও না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই দেখো গুটি ধরে গেছে, আবার এদিকে দেখো ফুল ফুটে আছে, এদিকে ফুল ফুটে আছে। 100 ml এর একটা পাউচ 70 টাকা দাম। কি বলছো? প্ল্যানোফিক্স কি? এটা একটা পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটার মধ্যে আছে আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। এই দেখো এইখানে লেখা আছে ছোট ছোট করে। এই পিজিআর কিভাবে এই লেবু গাছে কাজ করে, কোন জায়গায় কাজ করে, আর গবেষকরা কেন এই পিজিআর ব্যবহার করতে বলছেন? লেবু চাষিরা খাতা পেন নিয়ে বসে পড়ো, এখনই সব কিছু বুঝিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। এই প্ল্যানোফিক্স হলো একটা অ্যালফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, যা এক ধরনের কৃত্রিম অক্সিন হরমোন। এটা গাছের কোষ বিভাজনে সাহায্য করে আর ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া এই সব থেকে রক্ষা করে। আমি তো চাষি, এটা জেনে আমার অত লাভ নেই, আমার দরকার অন্য জায়গায়। প্ল্যানোফিক্স ব্যবহারের প্রধান কারণ হচ্ছে এটা গাছের ফুল ঝরা রোধ করে। সবাই বলছে ফুল ঝরে যাচ্ছে, গুটি ঝরে যাচ্ছে, কিন্তু এই ফুল ঝরে যাচ্ছে কেন, এর কারণটা জানবো না? গাছ যখন চাপে থাকে, অর্থাৎ যখন ওয়েদার খারাপ হয়ে যায়, পুষ্টির অভাব হয়, তখন কি করে গাছ ফুলের গোড়ায় আর পাতার গোড়ায় যে বোঁটা থাকে সেই জায়গায় একটা অ্যাবসিশন লেয়ার তৈরি করে, যেটাকে বলে বিচ্ছেদ স্তর। ওইটা তৈরি হলে কি হয়, তখন ফুল খসে পড়ে যায়, পাতা খসে পড়ে যায়, তোমার যদি গুটি এসে থাকে সেটাও খসে পড়ে যাবে। এই ফুলটা গাছ নিজেই ঝরিয়ে দেয়। গাছ যখন দেখছে ওয়েদার খারাপের জন্য তার অস্তিত্ব বিপন্ন, তখন কি করে গাছ তার শক্তি সঞ্চয় করে রাখে, একটু রেস্টের দিকে যায়। তার অতিরিক্ত যেসব কাজ, ফুল ফোটানো, ফল ধরানো, এই সব কাজগুলোকে সে বন্ধ করে দেয়। তার জন্যই এই ফুলগুলো ঝরে যায়। এই কাজটাকে বাধা দেবে কে? এই প্ল্যানোফিক্স। কিভাবে? এই প্ল্যানোফিক্স স্প্রে করলে ওই বিচ্ছেদ স্তর তৈরি করতে বাধা দেয়, ফলে ফুল ও ফল শক্তভাবে গাছের সঙ্গে লেগে থাকে। আরও কারণ আছে, অনেক সময় গাছের পুষ্টির অভাব হয়। এই প্ল্যানোফিক্স গাছের জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে পুষ্টির প্রবাহকে ফুল ও ফলের দিকে ধাবিত করে। এর ফলে কি হয়, গাছ যে শক্তি সংরক্ষণ করে রাখে সেই শক্তি সংরক্ষণ না করে ফুল ফোটানো এবং ফল ফলানোর দিকে সেই শক্তিটা ব্যবহার করে। এক কথায় বলে দিই, সঠিক মাত্রায় প্ল্যানোফিক্স প্রয়োগ করলে ফুল ঝরা রোধ হবে, ফল ঝরা রোধ হবে, ফলের আকার ভালো হবে এবং ফলের গায়ে যে সাইনটা, অর্থাৎ ফল আরও উজ্জ্বল হবে। এই দেখো, এই যে ঝরে যাচ্ছে, এই প্ল্যানোফিক্সটা দিলে এটা ঝরবে না, ঝরা বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে এবার কখন দেবো, কিভাবে দেবো, কতটা দেবো। কুঁড়ি আসার পর আর ফুল ফোটার আগে এটা স্প্রে করতে হবে। আর যতদিন ফুলটা ফুটে থাকবে তখন একদম স্প্রে করবে না, কারণ সেটা হচ্ছে পরাগায়নের সময়। যে কোনো উপকারী কীটপতঙ্গ পরাগায়ন করবে সেই সময়টা বাদ। আবার তারপরে যখন ছোট ছোট সর্ষে দানা বা মটর দানার মতো যখন ফল এসে যাবে, তখন এটাকে আবার স্প্রে করবে। এক কথায় দুটো সময় জেনে নিলাম, ফুল ফোটার আগে আর গুটি ধরার পরে। এটা একটা জলে দ্রবীভূত কেমিক্যাল, এটাকে জলে গুলে কুয়াশার মতো করে পুরো গাছকে স্প্রে করে ভিজিয়ে দেবো। দুপুরবেলা করলে হবে না, শুধুমাত্র সকালের দিকে অথবা বিকেলের দিকে, এই দুটো সময়ে পুরো গাছকে স্প্রে করে চান করিয়ে দিতে হবে। দেখছো আমার তো লেবু গাছে লাইন দিয়ে বসানো আছে, ও মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এবার আসি কতটা পরিমাণ প্ল্যানোফিক্স কতটা জলে গুলবো। 15 লিটার জলে 5 ml, আর যদি 10 লিটার জল নাও তাহলে 3 ml মেশাবে। এর থেকে বেশি মেশাতে যেও না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর একটা কনফিউশন সবার মনে থাকে, কাছে এসো, এই দেখো গুটি ধরে গেছে, আবার এদিকে দেখো ফুল ফুটে আছে, এদিকে ফুল ফুটে আছে, এই দুটোর মধ্যেই তো কনফিউশন। এই সময় আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে যে দেখতে হবে আমাকে যে ফুল আর ফলের সংখ্যা কোনটা বেশি আছে। যদি ফুলের সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু পিজিআর এখন দেয়া যাবে না। আর যদি দেখি ফলের সংখ্যা বেশি আছে, ফুল আগে পিছু ফোটে, কিছু ফুল আগে ফুটে যায়, আবার কিছু ফুল পরেও ফোটে, তার জন্য এই বৈষম্যটা দেখা যায়। যদি আমি দেখি আমার গাছে 90%-এর বেশি গুটি ধরে আছে, তখন আমি কিন্তু ওই নতুন ফুলের দিকে দেখবো না, তখন আমি পিজিআর স্প্রে করে দেবো, কারণ তখন আমার দরকার এই গুটিগুলোকে রক্ষা করা। এইভাবেই আপনাদের লেবু গাছের পরিচর্যা করুন এবং প্ল্যানোফিক্স স্প্রে করুন। আসল জিনিসটা তো বলাই হয়নি, এটার দাম কত। এখানে প্রিন্টেড দাম হচ্ছে 150 টাকা।
কিন্তু আমি বাজার থেকে এটা কিনেছি 70 টাকায়। 100 ml এর একটা পাউচ 70 টাকা দাম। তো চাষি ভাইয়েরা দেরি না করে সঠিক সময়ে এটা ব্যবহার করুন। আর এই ধরনের কৃষি রিলেটেড টিপস আরও জানতে চাইলে আমাদের ফলো করুন। সবাই চাষি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বোতলে পিছনে নীল চিহ্নটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে একটা মাঝারি বিষাক্ত, তাই বাচ্চাদের থেকে দূরে রাখবেন ও মুখে মাস্ক পরে স্প্রে করবেন।